রোমান্টিক হিরোর সঙ্গে প্রেম করে লাইফকে এনজয় করব আর রাতারাতি হয়ে যাব এশিয়াস ফেমাস ড্রিম গার্ল। করে দেব, তোমাকে আমি করে দেব এশিয়া ফেমাস ড্রিম গার্ল, আমি তোমাকে করে দেব। তার আগে তোমার পেটে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে। তার মানেটা তোর মতন ছেঁড়া কথায় শুয়ে ওই চাঁদ ধরার স্বপ্ন সুন্দরীরা কোনোদিনও বুঝতে পারবে না সীমা। তাই বলছি তুই এখান থেকে একেবারে সরে আয়। কি ব্যাপার, তুমি ওকে এইভাবে আমার সামনে থেকে সরিয়ে নিলে কেন? না সরিয়ে নিলে যে আপনার মতো মানুষের অজ্ঞানে অর্ধভোজনের একটা মেনু হয়ে যেত। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। এটাই আমার সঠিক ধারণা। আপনার ওই লোলুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকার ওই নোংরা ভাবে ওকে স্পর্শ করা দেখে আমি বুঝতে পেরেছি আপনি এদের মতন অনেক স্বপ্নে বিভোর মহিলাদের কামনা পূরণ করার একটা জাদুকর। তা যা বলেছ দাদা কল্পতরুর মতন সবার কামনা পূরণ করে। আচ্ছা বলো তো তোমার কি কোনো কামনা নেই? হ্যাঁ আছে তো আমার কামনা। তবে সেই কামনাটা শিক্ষা সংস্কৃতিতে মোড়া একটা মানুষের কামনা। মা বাবা না খেয়ে না দিয়ে আমাদের এই দুই বোনকে কলকাতার ওই নামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করাচ্ছেন। সরকার আমাদের স্কলারশিপ দিচ্ছেন আর বাবা মা হাতে তুলে দিয়েছেন স্মার্টফোন। তাই শিক্ষার সাথে নাচ গান শিখে আমরা এখানে সোশ্যাল প্রোগ্রাম করতে এসেছি। আপনাদের কোনো কামনা পূরণ করতে কিন্তু আমরা এখানে আসিনি। তুমি কিন্তু শুধু আমার সম্পর্কে খারাপ ধারণা করছো। তুমি কি জানো না বর্তমান সমাজে অন্যের সাহায্য না নিলে কেউ কোনোদিন বড় হতে পারে না? আর আপনিও কি জানেন না যারা সাহায্য দেয় তারাও কিছু না কিছু না নিয়ে কখনো কাউকে ছেড়ে কথা বলে না? শেষ বললি আমি একদম ঠিক বলছি সীমা, একদম ঠিক কথা বলছি আমি। বাবা মা তাদের সর্বস্ব তাদের সন্তানদেরকে দেয় বৃদ্ধ বয়সে একটু শান্তিতে থাকার জন্য, আর ওই নেতা মন্ত্রীরা জনগণের কথা দেয় একটা ভোট পাওয়ার জন্য, আর বেশিরভাগ পুলিশের স্পটে আসে অপ্রি পাওয়ার জন্য, আর শিক্ষক শিক্ষিকারা শিক্ষাদান করেন ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা প্রণাম পাওয়ার জন্য, আর মাসে মাসে তাদের ওই স্যালারিটা বুঝে নেওয়ার জন্য, আর ওই প্রেমিক প্রেমিকারা যত প্রেমের কথা বলে তা শুধু তাদের এই দেহের কামনা পূরণের জন্য। আর সেই সব মানুষ যখন কারো কামনা পূরণের কথা বলে তখন বুঝতে হবে উনিও কিছু চাইছে। দেখুন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কিচ্ছু নিতে আসিনি, কিচ্ছু না, শুধু দয়া করে আমাদের পারিশ্রমিকটা আমাদেরকে দিয়ে দিন, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো। হ্যাঁ তাই যাও এই টাকাটা নিয়ে এই জন্মের মতো এখান থেকে বিদেয় হোক। এই টাকা দেবো না। নিজের পরিশ্রম করার টাকা কিভাবে আদায় করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে মিস্টার দরবারে ঘোষা। তোর ইজ্জতটাও কিভাবে নষ্ট করতে হয় সেটাও আমার ভালোভাবে জানা আছে। আপনি কি বলছেন? আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন তোমাদের এই নগ্ন শরীরের ড্যান্স ধামাকা দেখার জন্য। আরে বাবা তার জন্য আমরা কেন? আপনি এখানে যেভাবে নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছেন আপনি বরং এই পাবলিকটার মধ্যে ডান্স ধামাকা করে হাঙ্গামা বাজিয়ে দেন। হাঙ্গামা তাতে করে শুধু এই পাবলিক নয়, এই রাবণও আপনার গালে চুমো খাবে। চলো ওই কিন্তু জলে নেমে কুমিরের সঙ্গে বিবাদ করতে চাইছে। কারণ আমরা রাত 12টার ডান্স ধামাকা করা সেই নগ্ন মেয়ে নই। তবু তোদের এখানে আমি নগ্ন করে নাচাবো, কারণ দর্শক মন্ডলী অনেকক্ষণ ধরে তোদের নাচ গান দেখার জন্য এখানে বসে আছে। আর এখান থেকে পালিয়ে যেতে চাইলে না, এই সিংহের খাঁচা থেকে কোনোদিন পালিয়ে যেতে পারবি না। আহা আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো রাজি আছি, তাই এইভাবে নাচগান করে আমি হতে চাই সিনেমার সুন্দরী নায়িকা, আর সেই আনন্দে আমার গাইতে ইচ্ছা করছে।
তুই করেছিস তাহলে তাহলে তোকে আমি এই বন্দি, এই দুর্বল খাসাল সিংহের ওই বিক্রম দেখে তুই এতদিন অনেক মানুষকে অনেক ভয় দেখিয়েছিস ভুল দর্শন ডাকাতি শোষণ শাসনের মাধ্যমে তুই এ দেশের রাজত্ব কায়েম করেছিস হ্যাঁ, আমি বন্দি। আর এই বন্দি যখন একবার আগুনের মতন জ্বলে উঠেছে এই অন্ধকার কিন্তু আর থাকবে না। তাই আজকে একটা কথা কান খুলে শোনা রাখ, সিংহ জঙ্গলের রাজা হলেও সে কিন্তু মা দুর্গার পায়ের নিচেই থাকে। তাই ভালো চাস তো আমার পায়ের নিচে থাকার অভ্যাসটা করে নে। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, এই আমাদের দিকে তুই আর কখনো ভুল করেও তাকাস না। আর আমি যদি আরেকটা দিন দেখে যদি তাকিয়েছিস তাহলে এই দুর্গা তার প্রতিশোধের ত্রিশূল দিয়ে তোকে অন্ধ করে দেবে। এই এই কে আছিস? ওই মেয়েটাকে চলে যেতে দিস না। ও আমার বিরুদ্ধে প্রতিবাদের যে হাত তুলে চলে যাচ্ছে, ওকে যেমন করে ওকে ধরে আমার সামনে নিয়ে আয়। ওর যৌবনটা আমি চিবিয়ে চিবিয়ে দাদা আরে 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 দীপসোনার বউ, তোমাকে তো এতক্ষণ আমি ভালোভাবে লক্ষ্যই করিনি। এই পোশাক পরে আমার সামনে এসে কেন দাঁড়াও বলো তো? কেন শোনা? এই পোশাকে তোমাকে দেখলে আমি যে নিজেকে স্থির রাখতে পারি না। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। বাহ বাহ বাহ, খা রে জানোয়ার খা। ওই বিদ্রোহী অগ্নিকন্যাকে তো কোনোদিন খেতে পারবে না, তাই ভাসুর হয়ে ভাতৃবধূর যৌবনটাকে চেটে পুটে খা রে জানোয়ার খা। হ্যাঁ, তুই আমার আর বৌমার ইয়েটা দেখে ফেলেছিস তাই না?